এখন আসলে প্রবাসীদের পিছনে লেগে গেছে বাংলাদেশের উপদেষ্টারা। তাদের বিষয়ে কিছু কথা বলবো। আমরা প্রবাসীরা যারা আছি প্রবাসের মধ্যে, আমরা কি 60 দিন থাকবো নাকি 180 দিন থাকবো নাকি 6 মাস থাকবো নাকি 1 বছর থাকবো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কাউকে নাক গলার কোনো সুযোগ আমরা দেব না প্রবাসীরা। কারণ প্রবাসীরা যাবে দেশে, 6 মাসও থাকবে, 3 মাসও থাকবে, আবার 2 মাসও থাকবে। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর একটা কি বলতেছে, প্রবাসীরা নাকি 60 দিনের চেয়ে বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। কেন ভাই? প্রবাসীদের আয়ের টাকায়, প্রবাসীদের রেমিটেন্স দিয়ে পুরা বাংলাদেশ চলতেছে, কিন্তু আপনারা বলতেছেন প্রবাসীরা 60 দিনের থেকে বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আমরা শটডাউন শুরু করে দেব। কোনো একটা টাকাও আমরা বাংলাদেশের পাঠাবো না। আমরা যদিও বা ফাটাই, অন্য প্রসেসের মাধ্যমে আমরা ফাটাবো, ব্যাংকের মাধ্যমে আমরা কাউ টাকা পাঠাবেন না। যারা প্রবাসে আছেন, আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে দ্রুত শেয়ার করে দেন আমার ভিডিওটি এবং কমেন্ট করে প্রতিবাদ করেন। এটাই আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে। কারণ 57% ব্যাট দিতে হবে। আপনি যদি একটা মোবাইল নিয়ে যান, আপনার ইউজের মোবাইল, সেটা যদি 60 দিনের চেয়ে যদি একদিনও বেশি থাকে, আপনার নেটওয়ার্ক বন্ধ করে দিবে। তারপরে 57% ব্যাট দিয়ে আপনাকে ওই মোবাইলটা রেজিস্ট্রেশন করে তারপরে ইউজ করতে হবে। এই ধরনের জুলুম আমাদের প্রবাসীদের জন্য এখন বাংলাদেশে যারা উপদেষ্টা আছে তারা শুরু করে দিছে। কারণ তারা এখন স্বৈরাচারী হাসিনা চেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে গেছে। তারা এখন কোটি কোটি টাকা আয় করতেছে। এর ভিতর বাংলাদেশের যারা প্রবাসে আছে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই, তাদের জন্য কোনো কিছু নাই, এবং তাদেরকে শুধু বাস দেওয়ার এই দরকার। কারণ আমরা কেন প্রবাসে আছি, কেন আমরা ওই রেমিটেন্স পাঠাই, আমাদের